আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর 4.1 এর যে 13 নম্বর যে অঙ্কগুলো আছে আজকে এই অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, এই 13 নম্বর যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে একটা সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে, আর এই সূত্রটা না বুঝলেই আমরা অঙ্কগুলো করতে পারবো না। তাই সূত্রটা হচ্ছে, আমরা এই যে সূত্র হচ্ছে ab সমান সমান a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, ab এর সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। দেখো আমাদের যে 13 নম্বরের ক নম্বর যে অঙ্কটা আছে, এটা হচ্ছে 5a minus 3 5p minus 3q p plus 7q। ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে বর্গের অন্তরূপে প্রকাশ করব। আমরা প্রথমে লিখব যে আমরা জানি আমরা যে সূত্রটা আছে সূত্রটা আমরা লিখে নেব। আমরা জানি ab সমান সমান a plus b by 2 whole square a minus b by 2 whole square। ঠিক আছে, অর্থাৎ ab সূত্র হচ্ছে a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তাহলে আমরা যদি এটা সমান a এটা সমান b ধরি, তাহলে ab এই দুইটা দিয়ে আমরা কিন্তু একটা সূত্র তৈরি করে অঙ্কটা করতে পারি। ঠিক আছে, তো আমরা লিখি যে সুতরাং 5p 3q, এটা a আর এটা হচ্ছে আমরা b ধরি। ঠিক আছে, এটা b ধরে এটা দিয়ে একটা আমরা সূত্র তৈরি করে ফেলি। এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে এটা দিয়ে যদি আমরা সূত্র একটা তৈরি করি, তাহলে কি হবে, a এটা হচ্ছে a, তাহলে এটা লিখি a plus b হচ্ছে এটা a plus b by 2 whole square minus আবার a হচ্ছে এটা b হচ্ছে এটা মাইনাস এই যে a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। আমরা এটা b ধরে আমরা সূত্রের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিব, 5p minus 3q plus p plus a plus 7q by 2 whole square। ঠিক আছে, সেম ভাবে আমরা এটা ব্র্যাকেটটা তুলে দিব, প্লাস মাইনাসে দ্বিতীয়বার চিহ্ন পরিবর্তন হবে, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তারপর দেখো আমরা এটাকে একটু কাটাকাটি করব, যে এখানে আছে 5টা, এখানে আছে একটা, তাহলে কয়টা হলো 6টা। এখানে আছে মাইনাসের 3টা, এখানে আছে প্লাসের 7টা, তাহলে 7টা থেকে 3টা গেলে থাকবে কয়টা, প্লাসের 4টা থাকবে। মাইনাস আবার এখানে আছে 5টা, এখানে আছে একটা, 5টা থেকে একটা গেলে থাকবে কয়টা, 4টা। এখানে আছে 3টা, এখানে আছে 7টা, একই জাতীয় চিহ্ন যোগ হয়ে যাবে, 7টা আর 3টা 10টা, একই জাতীয় চিহ্ন যোগ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা উপরে 2 কমন নিলে কি হয়, 2 কমন নিলে থাকবে 3p 3 দুগুণে 6 প্লাস 2q। এখন দেখো এখানে আমরা 2 কমন নিলে থাকবে কি 2p minus 5q। এইটু কাইটা দেই, এটা কাইটা দেই, থাকবে কি
প্লাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। অর্থাৎ এই যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, কারণ বর্গের অন্তরূপের অন্তরূপ শব্দের অর্থ হচ্ছে বিয়োগ, অর্থাৎ এই যে দুইটি বর্গের অন্তরূপে মানে বিয়োগফল রূপে আমরা প্রকাশ করলাম। ঠিক আছে, এইভাবে আমরা ক নম্বর, গ নম্বর এবং গ নম্বর একই নিয়মে করতে পারবো। ঠিক আছে, দেখো আমাদের ক নম্বর অঙ্কটা আমরা এখানে আবার করি। ক নম্বরটা কি বলছে, 6a 9b 7b মাইনাস 8a। তাহলে আমরা জানি ab সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে এটা দিয়ে আমরা একটা সূত্র তৈরি করে নিই। ঠিক আছে, a প্লাস b by 2 হোল স্কয়ার a minus b by 2 হোল স্কয়ার। এখন দেখো আমরা আবার আগের মতো ব্র্যাকেটটা তুলে দিব, প্লাস মাইনাস মাইনাস 8a ব্র্যাকেটটা তুলে দেব, মাইনাস মাইনাস প্লাস 8a। তারপর হচ্ছে 6টা, এখানে 6টা a আর হচ্ছে 8টা a। বড় কোনটা আমাদের হচ্ছে 8টা বড়, 8টার থেকে 2টা গেলে থাকবে 2টা। হ্যাঁ, আমরা আগে কিন্তু এই যে বিটা প্লাসে আছে বিটা লিখে নেই। 9টা b এখানে আছে 7টা, 9টা আর 7টা কয়টা, তারপরে 16টা b। আমরা আগে b প্লাস একটা, এই কারণে আমরা আগে লিখলাম 16টা b আর হচ্ছে মাইনাস 8টা থেকে 2টা গেলে হচ্ছে 8টা থেকে 6টা গেলে 2টা a। ঠিক আছে, এখানে হচ্ছে 6টা আর এখানে হচ্ছে 8টা। 6টা আর 8টা কয়টা, 6 আর 8 হচ্ছে 14টা, হচ্ছে 14টা a প্লাস এখানে আছে 9টা b এখানে আছে 7টা। তাহলে 9টা থেকে 7টা গেলে 2টা। এখন হচ্ছে 2 যদি আমরা কমন নেই কি থাকবে, আর 2 গুণে 16 b মাইনাস a। এইখানে 2 কমন নিলে থাকবে a মাইনাস b। 2 কমন নিলে থাকবে 7 দুগুণে 14 a মাইনাস b বাই 2। ঠিক আছে, এইখানে হচ্ছে প্লাসের হচ্ছে এটা প্লাসে থাকবে। এখন হচ্ছে a2 কেটে দিলাম, a2 কেটে দিলাম, থাকবে কি 8b মাইনাস a হোল স্কয়ার মাইনাস, আর এটা কেটে গেল, থাকবো আমরা এটার মতো যদি সাজিয়ে লিখি তাহলে থাকবে b প্লাস 7a হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের গ নম্বর উপরে দেখো। আচ্ছা, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। গ নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের 3x plus 5y 7x minus 5y।
ঠিক আছে 3x + 7y 3x + 5y 7x - 5y আমরা জানি আমরা একই নিয়ম ঠিক আছে একই নিয়ম আমরা সবগুলো অঙ্ক করব আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার সুতরাং 3x + 5y 7x - 5y সমান a + b/2 হোল স্কয়ার a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার ঠিক আছে তারপর দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দিই এই যে 3x + 5y + 7x ± -5y এখানে একটা ব্র্যাকেট দেই টু এই যে সেম আবার এটা 3x + 5y - 7x -5y ঠিক আছে তারপর দেখো এখানে 3টা এখানে আছে 7টা 7টার 3টা কয়টা 10টা 10টা x এখানে আছে 5টা এখানে আছে 5টা 5টা আমরা গাইটা দিলে থাকবে যে শুধু এগুলা থাকবে ঠিক আছে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেই এভাবে থাকবে এখানে আছে 3টা এখানে আছে 7টা তাইলে বড় কোনটা 7টা বড় ঠিক আছে এখানে আছে 5টা এখানে আছে 5টা 5টা কয়টা 10টা তাহলে আমরা কি করতে পারি এখানে এই যে 7টা না এই 7টাকে আমরা 7টা তাহলে মাইনাস 7টা থেকে 3টা গেলে হচ্ছে -4টা 5টা 5টা 10টা 10টা y এটা হচ্ছে 10টা y এখন আসো 5 দুগুণে 10 এটা দিলাম এটা হচ্ছে -2 কমন নিলে থাকবে কি 2x প্লাস মাইনাসের মাইনাস মাইনাস প্লাসের মাইনাস 5 দুগুণে 10 তাহলে এই টু কেটে দিলাম এই যে হোল স্কয়ার মাইনাস উঠে যাবে থাকবে কি 5x² - 2x - 5y হোল স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে आंसर তারপর হচ্ছে আমাদের গ নম্বর দেখো এটা আমি একবার মিটিয়ে দিই 5x + 13 5x - 13 ঠিক আছে আমরা জানি ab + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার সুতরাং 5x + 13 এটাকে আমরা a ধরব এটাকে b ধরে আমরা সূত্র অনুসারে অঙ্কটা আবার করব 5x + 13 a + b ইনটু এবার b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার 5x + 13 + 5x প্লাস মাইনাসে -13 जो 5x + 13 -5x प्लस माइनस से +13
তারপর হচ্ছে আমাদের এখানে 5টা, এখানে 5টা হচ্ছে 10টা, x 13 একটা প্লাসের একটা মাইনাসের এটা দিলাম। এখানে আছে আমরা 5টা এটা দিলাম, এখানে 13 আর 2টা 13 13 26 এখানে দিয়ে দিলাম। 5 দুগুণে 10 আর 13 দুগুণে 26, ঠিক আছে। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, এটা হলো আনসার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়লাম অষ্টম শ্রেণীর 4.1 এর 13 নম্বরের যে বর্গের অন্তরূপে প্রকাশ করো এই অঙ্কগুলো পড়লাম। আশা করি এই টাইপের যতগুলো অঙ্ক আসবে তোমরা এইভাবে সূত্র দিয়ে তোমরা এইভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবে। ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে 14 নম্বরের যে শিডিউলটা এটা করব, ঠিক আছে। এ পর্যন্ত ভালো থাকো।